রেস্টুরেন্ট স্বাদের তড়কা আমরা ঘরে কিভাবে বানিয়ে নিতে পারবো অতি সহজেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এর জন্য আমরা 250 মুগ কড়াই, 100 ছোলার ডাল আর 50 রাজমা নিয়েছি। সবকটা ডাল ভালো করে ওয়াশ করে 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। দেন ওটা এরকম ফুলে উঠবে একদম, আর খুব কালারফুল সুন্দর দেখতে লাগবে। আর এটা কিন্তু অতি সহজেই বানিয়ে নিতে পারবে, মানে যে কিন্তু ঘরে রেগুলার কুক করো না, সেও কিন্তু ইজিলি এটাকে বানিয়ে নিতে পারবে। আর খেতে কিন্তু দুর্দান্ত হবে, একদম রেস্টুরেন্টের মতন, তাও কিন্তু খুবই হেলদি। তো এখানে আমরা প্রেশার কুকারে ডালগুলো নিয়ে নেব, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেব, অল্প হলুদ, নুন আর কিউমিন পাউডার আর কোরিয়ান পাউডারের যে গুঁড়ো মানে পাউচ হয়, একটা করে পাউচ আমরা ইউজ করে নেব। আপনারা চাইলে এটা হোমমেডে ইউজ করতে পারেন। সব কটাকে ভালো করে মিক্স করে নেব। আমরা এখানে গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি, যেহেতু আমরা ঝাল খেতে খুব ভালোবাসি। দেন এটাকে সিটিতে দিয়ে নেব। আর আমরা এখানে এভারেস্ট ব্র্যান্ড ইউজ করেছি, এটা গোটা গরম মশলা, এটার ব্যবহার একটু পরে হবে। আর এখানে আমরা কুকারে যেটা সিটিটা দেব, সেটা আমরা দু থেকে তিনটে সিটি একদম ঠিক আছে। 2টো সিটি মিনিমাম, 3টে সিটি ম্যাক্সিমাম, তার থেকে বেশি একেবারেই প্রয়োজন নেই। কুকার আমরা হাই ফ্লেমে রেখেছি। আর একটা কড়াইতে আমরা তেল নিয়ে নেব, নিয়ে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর তার সাথে গ্রেট করা রসুন, গোটা রসুন দিয়েছি আমরা এখানে, আর গরম মশলা সব ধীরে ধীরে দিয়ে আস্তে আস্তে কষতে থাকবো। আর মশলা যখন এই যে গ্রেভিটা বানাচ্ছি, এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেম হবে, হাই ফ্লেমে দিলে কিন্তু এটা কিন্তু ধরে যাবে। অন্যদিকে প্রেশার কুকার কিন্তু আমরা হাই ফ্লেমে বসিয়েছি, যাতে তাড়াতাড়ি বয়েল হয়ে যায়, সিটি এসে যায়। তো এখন আমরা এই কড়াতে আবার যে গ্রেভিটা বানাচ্ছি, এখানে কিউমিন পাউডার আর কোরিয়েন্ডার পাউডার, ধনে গুঁড়ো ও জিরে গুঁড়োর আরেকটা করে পাউচ আমরা দিয়ে নেব। তাতে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর যেহেতু আমাদের কোয়ান্টিটিটা অনেক, মানে এটা কিন্তু 8 জনের হয়ে যাবে, আর যেহেতু আমরা 4 জন, তো আমাদের 2 দিন চলে যাবে। আর এখানে আমরা এখন দিয়ে নেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, দেন দিয়ে নেব যে রেড মির্চ পাউডার, আর তার সাথে দিয়ে নেব অল্প শাহি গরম মশলা। আর দিয়ে আমরা এটাকে ভালো করে যে গ্রেভিটা আছে, গ্রেভিটাকে বানিয়ে নেব। আর এখন কিন্তু অল্প হলুদ দিতেই হবে। আর সব শেষে আমরা টমেটোটাকে দিয়ে নেব। টমেটোটা আগে দিলে কী হবে, গলে যায়, টমেটো খুব তাড়াতাড়ি যেহেতু গলে যায়, তো মশলাটা হয়ে এলে তখন আমরা টমেটোটা দেব। এখন মশলা থেকে যেহেতু তেল বেরিয়ে গেছে, তো এটা ডান হয়ে গেছে। এখন আমরা তরকাটাকে এতে ঢেলে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর সুন্দর করে মিশিয়ে নিয়ে কিন্তু কুক করতে থাকবো। আর এটা কিন্তু সারাক্ষণই মিক্স করতে, মানে স্টির করে যেতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে কড়ার তলায় কিন্তু লেগে যায়। যেহেতু আমরা এখানে ননস্টিক কিছু ইউজ করছি না, তো ননস্টিক ইউজ করলে কিন্তু এই প্রবলেমটা আসে না। এখন আমরা একটু ভাজা মশলা ভালো করে ছড়িয়ে দেবো, 1 থেকে 2 টেবিল স্পুন দিয়ে। আমরা এখানে গরম জল ইউজ করছি, 46 ডিগ্রি গরম জলটা, এই গরম জলটা আমরা তরকায় দিয়ে নেব, যাতে একটা ঠিক ডাল তৈরি হয়। এবং এটা কিন্তু আমরা রুটি ভাত দুটোর সাথেই খেতে পারি। যেহেতু আমি ভাতের সাথে মাংসর ঝোল আর রুটির সাথে তরকারি আর ডাল প্রেফার করি, তো আমি রুটির সাথেই খাবো। এটা কিন্তু দুরকমভাবেই খাওয়া যাবে। ভালো করে মিক্স করে নেব, নিয়ে একটুখানি কুক হতে দিয়ে নেব, বেশিক্ষণ নয়, অল্পক্ষণ। আর এটা কিন্তু খুব খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা আরেক মগও জল ইউজ করেছি, কারণ কারণ আমরা চাইছিলাম একদম থিক, মানে একটা প্রপার গ্রেভি। আর কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, দুর্দান্ত মানে দুর্দান্ত। আমি কিন্তু বাইরেও এত ভালো তরকা খাই না, আর ওদের কিন্তু অনেক পুরনো দিনকার ডাল হয়, অনেক পুরনো দিনকার তেল হয়। তো আমরা এখানে আরেকটা প্যান নিয়ে নেব, তাতে অল্প ঘি আমরা মেল্ট করে নেব। এটা হচ্ছে ডালেতে আমরা তরকা দিচ্ছি। আর এবারে কী করব, গোটা রসুন, পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কা আছে, এগুলো আমরা ওই ঘিয়ের মধ্যে দিয়ে নেব। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে, গরম হয়ে গেলে এগুলো দিয়ে নেব, দিয়ে হালকা একটু টস করে নেব। বেশি কিন্তু করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা যদি প্রপারলি কুকড হয়ে যায়, তাহলে কিন্তু টেস্টটা চলে যাবে। যে ক্রাঞ্চিনেস আসবে পেঁয়াজের, সেটা কিন্তু খুব সুন্দর লাগবে তরকার মধ্যে, ওটা কিন্তু একটা আলাদাই ফ্লেভার এনেছে। তো এই তরকাটা আমার খুব ভালো লাগে। সাধারণত আমরা বাঙালিরা ডালে তরকা দিই না, আমরা ডালে ফোড়ন দিই, কিন্তু এখানে আমরা তরকাটা মানে ইউজ করছি ঘিয়ের মধ্যে দিয়ে। দেন ওটা আমরা ভালো করে তরকার মধ্যে দিয়ে নেব, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এইবারে আমরা যেহেতু চেয়েছিলাম ম্যাক্সিমাম টেস্ট আমরা এনহ্যান্স করতে চেয়েছিলাম, তো সেই জন্য এরপরে আমরা তরকা মশলার একটা পাউচ দিয়ে নিয়েছি, বাট ওটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। যেহেতু আমরা অলরেডি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, তো সেই জন্য এটা আর কোনো প্রয়োজন নেই। বাট আমরা কিন্তু, আমি আর ভাই যখনই থাকি ওই রান্নাটা করে, আমরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে খুব
খুব ভালোবাসি। আর তো সেই জন্যেই আমরা কিন্তু এটা করেছি। আর এটা খেতে খুব ভালো হয়েছে। আর একটু আমরা লবণ তো দিতেই হবে। বয়েলিংয়ের সময় অল্প লবণ দেওয়া ছিল। কিন্তু এখন তো তরকারিতে লবণ দিতেই হবে। এখন লবণ দিয়ে নিয়েছি। আর এটা তড়কা মশলাটা মেশানো হচ্ছে। এটা কিন্তু খেতে মানে আমি বলব 8 আউট অফ 10 এত ভালো হয়েছিল, এত ভালো। খুবই ভালো হয়েছিল খেতে, টোটালি হেলদি। এটা কিন্তু রুটি দিয়ে আমি ভেবেছিলাম যে একটা রুটি খাবো, আর আমি কিন্তু 4 টে রুটি খেয়ে ফেলেছি। মানে এতটাই ভালো হয়েছিল। এটা কিন্তু আপনারা সবাই ঘরে বানাবেন। আর যদি বানিয়েও থাকেন কমেন্টে আমাকে জানাবেন যে কেমন। এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।